পিয়ারের দাবি মানেই একটা দুর্বল সরকারের দাবি। যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্য এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। যে সংস্কারের জন্য যে দিনের পর দিন এতদিন শেরাটন কিংবা সোনারগাঁর খাবার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে কত অবাস্তব পরিকল্পনা দিয়েছে, এটি দেখে আমরা অবাক হয়েছি। এই পিয়ার একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় কক্ষে তারা পিয়ার চায়। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন আসন ভাগ, এটা যদি এতই ভালো হতো তাহলে প্রধান প্রধান গণতান্ত্রিক দেশ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশে তো এই সিস্টেমই হতো। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এগুলোর কোনো ব্যাখ্যা নাই। খালি বোঝা যাচ্ছে যে আমরা পিআর চাই। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্যে, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআরের এই দাবি করছেন। পিআরের দাবি মানেই একটা দুর্বল সরকারের দাবি। যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্য এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। আমরা তো দুর্বল সরকার হলে বাংলাদেশের লাভ কি নির্বাচন দিয়ে? আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে নির্বাচনের অব্যবহিত পরেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশে। তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে, প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দিয়েছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়।